স্যার, এক মিনিট ম্যাডাম। হ্যাঁ বলো ঢালি, কোনো খবর পেলে? বস্তি থেকে কিছু বলে, তবে যা খবর পেলাম কৃপান আর কিরণকান্তি ওদিন দলবল নিয়ে বস্তি থেকেছে। ওরাই মনে হয় এটা করেছে। হ্যালো ম্যাডাম, আপনার বাবার এই অবস্থা করেছে কৃপান, ওর বাবা আর ওর পোষা গুন্ডারা। বড় বাবু? হ্যাঁ। তাহলে তাহলে আপনি ওদেরকে অ্যারেস্ট করছেন না কেন? অ্যারেস্ট তো করতেই পারি ম্যাডাম, কিন্তু তার জন্য তো সাক্ষী চাই, প্রমাণ চাই। আচ্ছা, আপনার কাছে কোনো উইটনেস আছে? হ্যাঁ আছে তো, উইটনেস আছে তো। পুরো বস্তি ঘটনাটা দেখেছি, পুরো কার বেল্ট? বাবাকে কে বেল্ট পরালো? দিদির কেসটা লড়ো না, তাহলে ওরা সবাইকে মেরে ফেলবে। কাকা বাবুরা আমার জন্য এই অবস্থা, শুধু আমার জন্য। না বড় বাবু, কোনো সাক্ষী নেই, কেউ কিচ্ছু বলছে না, কেউ কিচ্ছু বলেনি, পদ্মও কিছু বলছে না। কিন্তু উইটনেস না পেলে তো। উইটনেস আছে, আছে বড়বাবু, আসল উইটনেস আছে, যে দেখেছে, যার সামনে ঘটনাটা ঘটেছে, আসল উইটনেস আছে। আমার বাবা। বাবা বাবা, বড় বাবু আছে, ফোনে কথা বলো। তোমাকে কে মেরেছে এই বস্তিতে, তোমাকে কে অপমান করেছে, কে গলায় বেল্ট পরিয়েছে, বলো বাবা, বলো না। দেখো দেখো, আমি বলছি তোমাকে, তোমার ছোট মেয়ে তো ব্যর্থ, বেকার, সব ক্ষমতা হারিয়ে ফেলেছে, কিন্তু বড় বাবু কিন্তু অনেক বড় অফিসার, একদম অ্যারেস্ট করে নেবে বাবা। কিন্তু খবর পেয়েছে, কিন্তু যদি সাক্ষী না পায় তাহলে কি করে সাহায্য করবে বলো বাবা, তাই না? বলো বাবা, তুমি বলো না। এই বস্তিতে তোমাকে কে অপমান করেছে, কে গলায় বেল্ট পরিয়েছে, কে কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে, বলো বাবা, বলো বাবা, বলো বলো না, বড় বাবু আছে, বলো। তুমি এরকম করছো কেন বাবা, এরকম করছো কেন? কথা বলো না, বড় বাবু আছে ফোনে, কথা বলো বাবা। গীতা LLB সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।